কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কটিয়াদী উপজেলার বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজের কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। এ সময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, শফিকুর রহমান বাদল, সৈয়দ শামসুল আরফিন তারা, আরিফুর রহমান আতিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার শামসুল হক চানমিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজি ও মীর মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ প্রমুখ। এ সময় বক্তারা ৩১ দফা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ আলোচনা ব্যক্ত করেন। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কটিয়াদী পৌর শাখাকে বলিষ্ঠভাবে গড়ে তুলছেন জনাব সাজেদুর রহমান সজল উপস্থিত আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান তোমরা বিশেষভাবে মানে ইয়ে করতে পারবা, জানতে খুশি হবা যে বাংলাদেশে একমাত্র নেত্রী খালেদা জিয়াকে নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে। তার ব্যক্তিত্ব, তার পাহাড় সমান ব্যক্তিত্ব, কম কথা বলা এবং ওনার দূরদর্শিতাকে নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে। ছাত্রদের উদ্দেশ্যে শুধু একটু বলতে চাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদের যেতে পারো, দিনের পরীক্ষা দিতে পারো, মেধাবী ছাত্রছাত্রীরা যাতে মেধা অনুযায়ী চাকরি পাও সেই সুযোগ করে দিয়ে আমাদের তারেক রহমান সেই জন্য এই কেন্দ্রটা প্রত্যেকের বড়কে দিয়ে দিবা এবং আশেপাশের সকলকে সুযোগ করে দিবা এবং এইভাবে আমরা দেশ করার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজনৈতিক কটিয়াদী উপজেলা এবং পৌরসভার সকল নেতৃবৃন্দ সহ আজকে এই অর্থ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ এবং শিক্ষক অভিভাবকবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কটিয়াদী পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান শহীদ জিয়ার বিকল্প হিসাবে তিনি এদেশে গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতা এসে এদেশের গণমানুষকে, সাধারণ মানুষকে নিয়ে, দেশকে নিয়ে সবসময় চিন্তা করেন। সে শুধু আওয়ামী লীগের এবং তাদের দূষণদের পরিচিত কাজের লোকদেরকে চাকরি দেওয়া হতো। এই বৈষম্যের কারণে এই কোটা প্রথা বাতিল করে এই তোমাদের ছাত্র আন্দোলনের মধ্যে আজকে আমরা তোমাদের সামনে কথা বলতে আমরা পেরেছি। আমরা কি 17 বছর তোমাদের স্কুলে আসতে পেরেছি? আমরা কিন্তু আসতে পারি নাই, আমাদের সুযোগ দেওয়া হয় নাই। সেই সুযোগটা কারা সৃষ্টি করছে? তোমাদের মতো কোমলমতি ছাত্রছাত্রী, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সেই আন্দোলনের শরীক হয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে উৎখাত করা হয়েছে। আমরা চাই এই হাসিনার প্রেতাত্মা আর বাংলাদেশের মাটিতে কোনোদিন যাতে না আসতে পারে। তোমরা পড়াশোনা করবা, তোমরা চাকরি করবা। আজকের এই ক্যাম্পিং এর মূল উদ্দেশ্য হলো আমাদের ভোট আমরা দেব, ভোটের অধিকার বাস্তবায়ন করা। কাজেই তোমাদের দ্বারাই দেশ স্বাধীন হয়েছে, ছাত্র সমাজের দ্বারাই দেশ স্বাধীন হয়েছে। আর আজকের এই ৩১ দফায় ছাত্র অধিকার সহ কৃষক, শ্রমিক, জনতার সকলের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ৩১ দফা আমাদের নেতা জনাব তারেক রহমান বাস্তবায়ন করেছেন। কাজে ৩১ দফাকে আমরা ডোর টু ডোর পৌঁছে দেবে তোমাদের মাধ্যমে। তোমরা সকলেই তোমাদের মা বাবা সহ অভিভাবকদেরকে এই ৩১ দফা পড়ে শোনাবে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আর বিশেষ কিছু না বলে আজকের এই আলোচনায় যাদেরকে কথা বলার সুযোগ দিতে পারে নাই সকলকে পৌর বিএনপির পক্ষ থেকে